হ্যালো এভরিওয়ান, আমি কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আমাদের জন্য নিয়ে আসছি জুভেন্টাসের 21-22 সিজনের যে হোম জার্সিটা আছে সেটি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জুভেন্টাসের 21-22 সিজনের যে হোম জার্সিটা আছে সেটি একটু কাছ থেকে দেখাই। তো জার্সিটার মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। জুভেন্টাসের 21-22 সিজনের হোম জার্সি ফ্যান এডিশন দেখতে পাচ্ছেন। প্রতিবারের মতো আমি জার্সিটার গলাটা দিয়ে শুরু করছি। যে দেখতে পাচ্ছেন ভি গলা জার্সি। জুভেন্টাস তাদের হোম জার্সিতে প্রতিবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কম্বিনেশনটা দিয়ে জার্সিটা বের করে থাকে। গলার দিকে যে কাপড়টা আছে ওটার টেক্সচারটা কেমন দেখতে পাচ্ছেন। এটা দেখতে অনেকটা মৌমাছির বাসা যেরকম থাকে অনেকটা ওই টাইপেরই। এটা জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে বলেছি। গলাটা কেমন দেখতে পাচ্ছেন, গলার এদিকটা সেলাইটাও দেখতে পাচ্ছেন। এবার আমি গলার এখানটায় আসি। এখানে লেখা আছে 10 years at home, এডিডাসের লোগো দেওয়া আছে। আমার কাছে এখানে ইউকে এম সাইজ আছে। একটা কথা বলে রাখি, ইউকে এম কিন্তু ইউএস এম সাইজের থেকে একটু বড় হয়ে থাকে। এই যে এখানে অ্যারোরেড টেকনোলজি সিল দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে মেড ইন থাইল্যান্ড। আমি এবার জুভেন্টাসের লোগোটার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 3 স্টার দেওয়া আছে এবং জুভেন্টাসের লোগোটা এখানে এমব্রয়ডারি করা। আমি যতটা সম্ভব কাছে গিয়ে আপনাদেরকে দেখাতে ট্রাই করছি। আমি এডিডাসের লোগোটার দিকে আসছি। সাদা ফন্টের সাথে কালো বর্ডার দিয়ে এমব্রয়ডারি করা এটা এডিডাস লোগোটা। এই পাশে আমি স্লিভের যে গ্রিপটা আছে ওটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে কাপড়টা আছে এখানে ওটা নিচের সাথে সেলাই করে দেওয়া। মানে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কেমন সেলাই, কালো কাপড়টা উপরেটার সাথে সেলাই করে দেওয়া। এডিডাসের আইকনিক 3 স্ট্রিপের দিকে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কেমন। বি গ্রেড রেপ্লিকা বা চাইনিজ রেপ্লিকাতে আপনি এগুলো পাবেন না, আর ফ্যান এডিশনের ক্ষেত্রে এটা থাকবে স্টিকার। এবার আমি স্পন্সরশিপ লোগোর দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জিপ এবং 4XE টেক্সচারটা রেগুলার যে স্পন্সরশিপ লোগোর টেক্সচার থাকে ওরকমই। জুভেন্টাস এবার তাদের জার্সিতে কিছু ডিটেইলিংস এনেছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাদা এবং কালো যে স্ট্রিপটা আছে, কালো স্ট্রিপের এখানে কিন্তু জাস্ট কালো না, সাথে অনেক কিছু জলছাপ আছে। যেমন এখানটায় আপনারা খেয়াল করে দেখুন এখানে কিছু জলছাপ আছে, এখানে কিছু ডট ডট আছে। এগুলো ক্যামেরায় কতটা স্পষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট খালি চোখে এগুলো ভালো দেখা যাচ্ছে। এই যে এখানে ডট ডট, এখানে কিছু কাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলের মতো কিছু কাজ, জলছাপের মতো আর কি, জলছাপ দেওয়া আর কি। এটা পুরো জার্সি জুড়ে এরকম আছে। আমি নিচের দিকে সেলাইটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা অ্যারোরেড টেকনোলজি সিল দেওয়া আছে। এই যে ভেতরের সেলাইটা দেখতে পাচ্ছেন কেমন, ভেতরে হোয়াইট কালার। আমি আপনাদেরকে ট্যাগটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে যে ট্যাগটা আছে সেটি। তো এই জার্সিতে এখন আর তেমন কিছু দেখাবার নাই, আমি উপর থেকে একটু আপনাদেরকে দেখাই জার্সিটা, এরপর আমি এর পেছনের দিকে চলে যাচ্ছি। জুভেন্টাসের জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন। প্রতিবারেই জুভেন্টাসের জার্সির এখান থেকে এতটুকু তারা খালি রাখে ফন্ট এবং নামের জন্যে, আর নিচ থেকে ডিজাইনটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা সেলাইও আছে। এই সেম ভাবে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতেও, হোম জার্সিতেও থাকে এরকম নাম এবং নাম্বার বসাবার জন্য। তারপরও আমি গলাটা একটু দেখাই, যদিও বা এখানে কিছু দেখাবার নাই। আর উপর থেকে একটু দেখাচ্ছি পুরোটা।
তো জুভেন্টাসের এই জার্সির ভিডিওতে আজকে এতটুকুই ছিল, এখানে আর তেমন কিছুই বলার নাই। জার্সিটা গতবারের তুলনায় চিন্তা করলে এবার আমার কাছে খারাপ লাগেনি, আমার কাছে বেশ ভালোই লেগেছে এবারের জার্সিটা। তবে জুভেন্টাসের হোম জার্সি প্রতিবারে একটু কেমন রেফারি একটা ভাব নিয়ে আসে, যার কারণে আমার নিজের জন্য নেওয়া হয় না কখনো। তো এমনিতে ওভারঅল জার্সিটা ভালো, আমার কাছে ভালো লেগেছে, সুন্দর লেগেছে জার্সিটা। আপনারা যারা এটা পারচেস করতে চাচ্ছেন কোনো দ্বিধা ছাড়া কিনে ফেলতে পারেন। আর এটার প্লেয়ার এডিশন যেটা আমি দেখেছিলাম এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে ওটার দিকেও যেতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।